এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কতটা ঠিক না ভুল বাবাজি? জোরে বলবেন বাপ। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবেন আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। ঝরঝর করে কানতে লেগেছে। না না না, আবু জেহেল আল্লাহ রসুলকে পাগল বলে, আবু জেহেল আল্লাহ রসুলকে কুরুচিকর মন্তব্য করে। আবু বকর সহ্য করতে না পেরে ছুটে 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 আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে হাজির হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে এসে দেখছেন দয়ার নবী, সোনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বসে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের পিঠে হাত যখন দেয়, আল্লাহ রাসূল মাথা উঁচু করে আবু বকরকে দেখে আল্লাহ রাসূল জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদতে লাগে আর বলে, আবু বকর, আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ জান্নাত দেখিয়েছে, আল্লাহ জাহান্নাম দেখিয়েছে। আমার আল্লাহ পাক হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছেছি, আমি রাসূলুল্লাহ বলেছি কোথায় যাব। এক একজন নবী বলছেন আপনি আগিয়ে যান, আপনি আগিয়ে যান। এরকম আগিয়ে যেতে 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 একেবারে 2,24,000 পয়গম্বরের সামনে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলাম। এই জোরে বলেন। আর হবে না ভাই, আমার যেতে হবে না, টাইম বাই টাইম আমি টাইম লস করেছি। আচ্ছা, আমার আলোচনা করতে আমি বলছি, আমার বাবাজিরা ভালো করে বোঝেন। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে সাহাবা আবু বকর পিঠে হাত বোলালেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আবু বকরকে জড়িয়ে ধরলেন।
আমার ভাইজানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেবানারা, বিশ্বাস করুন আল্লাহর রসুলকে মোহাব্বত করেন, আল্লাহর রসুলকে ভালোবাসেন, আল্লাহর রসুলকে প্যার করেন। যদি আপনি রসুলকে মোহাব্বত করতে পারেন, বিশ্বাস করুন আপনার ব্যবসায় উন্নতি হয়ে যাবে। আপনি যদি রসুলুল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহ পাক আপনাকে ইলম দিয়ে দেবেন। আপনি যদি রসুলুল্লাহকে মোহাব্বত করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেবে। আপনি যদি রসুলুল্লাহকে মোহাব্বত করতে পারেন, আপনার সন্তান আপনার কথা শুনবে। আপনি যদি আপনার রসুলকে মোহাব্বত করতে পারেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। এ যুবকেরা, আল্লাহর রসুলকে যদি ভালোবাসতে পারেন, পুরো দুনিয়া আপনাকে মোহাব্বত করবে। জোরে বলবেন না? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর রসুলকে মোহাব্বত করেছিলেন, তাই না? তা সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষর লোক তাকে ভালোবাসে কি বাসে না? কথা বলেন না, বাসে। মাঝরাটি হুজুর পীর কেবলা রসুলুল্লাহর সাথে মোহাব্বত করেছে, তাই তো আমাদের পাড়ার লোক জানা যায় মরে গেলে 600-700 লোক হয়, হ্যাঁ? তাও টেনে 400 লোক, কেউ আসে তা কেউ আসে না, বুঝতে পেরেছেন? কিন্তু মাঝরাটি হুজুর পীর কেবলা ইন্তেকাল করলেন, লোক অনেকে চেনেই না, কিন্তু 25 লক্ষ মানুষ দাঁড়িয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন তো? অত ইজ্জুমান তাসা, অত জিল্লুমান তাসা বিয়াদিকাল খায়র, তাই তো? হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেয়, আর যাকে ইচ্ছা তাকে সম্মানটাকে কি ছিনিয়ে নেয়। কারণ আছে, রিভেঞ্জ আছে কিছু। কি বলেন তো? কারণ আছে তো। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে শরিয়াত থেকে যে দূরে সরে যাবে, আর শরিয়াত থেকে যে নতুনত্ব আনতে যাবে, ব্যাস তখনই আল্লাহ তাকে কি করবে? পাকড়াও করবে, পাকড়াও করবে। আরে কত বড় বড় নেতাকে দেখেছি, ওরে বাপ রে বাপ, বিশাল বড় বড় নেতা, বুঝলে, কোথায় ধুলোর সাথে মিটে যাচ্ছে, সব শেষ। কিন্তু একটা আল্লাহর অলিকে দেখান তো দেখি যে মিটে গেছে। বরঞ্চ ইন্তেকালের পরে মানুষ তার দরবারে পাগলের মতো ছুটছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন নেতা হলে, যখন চেয়ার থাকবে, তখন লোক আপনার বাড়ি যাবে, আর যখন চেয়ার থাকবে না, কেউ আপনার দিকে থুতুও ফেলবে না। কথা ঠিক না ভুল? ওই জন্য আল্লাহ বলছেন, এ বান্দা শোন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, এই জোরে বলেন না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্দিক আকবর রসুলুল্লাহর পিঠে হাত রেখেছে, রসুলুল্লাহ আবু বকর সিদ্দিককে দেখে জড়িয়ে ধরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর রাসূল কান্না থামাইরা, এ যুবকেরা, আমার দয়ার নবী অজানয়নে ঝরঝর 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 করে কাঁদে। আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকর আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি। আমি আবু বকর আমার জীবনটা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন বাইতুল মুকাদ্দাস থেকে আপনি জান্নাতে গেছেন, জাহান্নামে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আবু জেহেলকে বলেছেন আবু জেহেল আমার বাড়িতে গিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদে নববী শরীফে আপনি একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, ওই আয়াতের কথাটা আমার মনে পড়ে যায়। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন সময়তে আবু জেহেল আমার বাড়িতে গিয়ে বলছে তোমার মুহাম্মদ পাগল হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং আমি আবু জেহেলকে বলেছি, আবু জেহেল রে, আল্লাহর রাসূল যদি এই কথাগুলো বলে থাকে, যে কথাগুলো মুখ দিয়ে আমাকে বললে, আমি আবু বকর ওই কথাটাকে মেনে নিলাম। এ যুবকেরা, আবু বকর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু জেহেল
জিবরাইলকে যা যা বলেছেন আমি আবু বকর মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। এ যুবকেরা, আবু বকরের এই ব্যবহারটা আমার আল্লাহর ভালো লেগে যায়। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, এ জিবরাইল চলে যাও, চলে যাও, আমার মোহাম্মদ মুস্তাফার কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, যাও যাও যাও, আমার হাবিবুল্লাহ কষ্ট পেয়েছে, আমার হাবিবুল্লাহকে খুশি করে আসো। আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহর যে সাহাবা আবু বকর, ওই আবু বকরের উপরে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আল্লাহ এত রাজি হয়ে গেছি, আল্লাহর রসুলের কথাটাকে বিশ্বাস করার জন্য আমি আল্লাহ পাক তার সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। এই জোরে বলে, আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও জিবরাইল চলে যাও, উম্মত ভালো কাজ করবে, রসুল মাজার শরীফে শুয়ে শুয়ে আনন্দ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মত নামাজ পড়বে, উম্মত আখারপুরের গ্রামের কোন ছেলে তার বাড়ি ছাদ না হতে পারে, খড়ের বাড়ি হতে পারে, মাটির বাড়ি হতে পারে, 10 তলা বিল্ডিংও হতে পারে, নাও হতে পারে, এরকম জায়গায় যদি সে বসে রাসূলুল্লাহর প্রতি সালাম এবং দরুদ পড়ে, আওয়ালান নাসি আবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহা সালাতান ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছে সে আখারপুর থেকে হোক, ঘোজাডাঙ্গা বর্ডার থেকে হোক, যে প্রান্ত থেকে হোক, আমি রাসূলুল্লাহকে সালাম দিলেই তার সালামের জবাবটা আমি রাসূলুল্লাহর কর্ণ গহরে পৌঁছে দেওয়া হয়। জোরে বলে, রাসূল সেটা নিজে কানে শুনতে পায়, তার সালামের জবাবও দেয়। জোরে বলুন না সুবহান। আল্লাহ রসুলকে আবু বকর খুশি করেছে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে খুশি করিয়ে দিয়ে বলতে, যাও আবু বকর, এই আবু বকরের পাশে সিদ্দিকটা আমি আল্লাহ লাগিয়ে দিলাম। জোরে বলেন, সিদ্দিক মানে কি? সত্যবাদী। এইবারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সকলে আস্তে 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 মসজিদুল হারামের সাথে আসছেন। এসে আল্লাহ রসুলকে গোল করে ঘিরে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জান্নাতের বর্ণনা করেন, আপনি একটু জাহান্নামের বর্ণনা করেন। বেহেশত জিওর আরবি কিতাব, উর্দু যেটা, এই বেহেশত জিওরের আপনার প্রথম ছাপা যেটা, বুঝতে পেরেছেন, একদম উর্দুতে রাসূলুল্লাহর মেরাজের ঘটনাটা পুরো তুলে ধরা হয়েছে, উর্দুতে আছে, আমরা পড়েছি, বুঝতে পেরেছেন। একদম রসুলের যা যা ঘটেছে পুরোটাই ওই বেহেশত জিওরের ভিতরে প্রথমে রাসূলুল্লাহর মেরাজের ঘটনাটা পুরো তুলে দিয়েছেন। একদম একজন জিনাখোরের অবস্থা কি হবে, একজন মদখোরের অবস্থা কি হবে, পিতামাতার অবাধ্য সন্তান কি হবে, যারা হিফজ করেছে ভুলে যাচ্ছে তাদের অবস্থা কি হবে, যারা আলেম বয়ান করে তাদের অবস্থা কি হবে, সব পাই টু পাই তাতে লেখা আছে, বুঝতে পেরেছেন। কিন্তু আমার বাবাজিরা, এখন কথা হলো, এখন আমরা যারা গুনাহ করে ফেলেছি, আমরা যারা নামাজ কাজা করে ফেলেছি, আমরা যারা মানুষের কাছে খুব কুরুচিকর মন্তব্য করে ফেলেছি, তা আমাদের অবস্থা কি হবে? কোরআনে কি আছে এমন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো। আমরা কি করলাম? আজকে জেনা ছাড়লাম, 1 সপ্তাহ পরে আবার একটু ইচ্ছা হলো, আবার চলে গেলাম। গালাত গালাত পিকচার দেখা ছাড়লাম, গালাত গালাত ভিডিও দেখা ছাড়লাম, আবার হঠাৎ করে গভীর রজনীতে খেয়াল চললো, আবার ইউটিউব শুরু করে দিলাম। এরাম তওবার কোনো দাম নেই। আমরা শুনেছি বাশের হাফির কথা, তিনি মদ পান করতেন, তাই না? কিন্তু এমন তওবা করেছেন, একবারে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুযোগ কিন্তু বারবার আসে না বাবাজি, সুযোগ বারবার আসে না, আর সেই সুযোগকে কাজে লাগাতে হয়। সেই সুযোগ হচ্ছে যে যৌবনটা আমাদের ভিতরে টকবক করে ফুটছে, এটাই হচ্ছে আমাদের বড় সুযোগ। এই যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? তাই আসুন, আল্লাহ পাক আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। না, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাত
যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ওই জন্য প্রশ্ন বেশি করলেই বিপদে পড়বেন। আচ্ছা ভাইজান, আমাদের শরীর থেকে যদি রুহটা বেরিয়ে যায়, হাত আর উঁচু হবে, চোখ খুলবে, জবান খুলবে, রুহকে আমরা দেখতে পাই? কোনোদিন দেখতে পাবো? আচ্ছা, কান দিয়ে আমরা শুনি, কান দিয়ে কি করি? শুনি না? এই শোনাটা কি আমরা দেখতে পাই? এই কথা বলে না, দেখতে পাই না। সব জিনিসকে দেখতে পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? তা আল্লাহকে আমরা দেখতে পাবো না, কিন্তু আল্লাহ আছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আল্লাহ কিন্তু আমাদের সাথে আছে। মা, তুমি পর্দা করছো না, তুমি কাকে কাকে দেখাচ্ছ? যুবকেরা সব চলছে, গ্রুপিং খেলা চলছে, সব কিছু চলছে, কিন্তু তুমি চিন্তা করো, যে হাত দিয়ে তুমি ব্যাডমিন্টন খেলো, যে পা দিয়ে তুমি ফুটবল খেলো, এই শুনছেন, যে হাত দিয়ে ক্রিকেট খেলো, এই হাতের সৃষ্টিকর্তার মালিক কে বলেন তো? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিস করে দিতে পারে, চোখ অন্ধ করে দিতে পারে, হ্যাঁ, পা প্যারালাইসিস করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে। মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। এই জন্য বলবেন না, আপনার অসুবিধা, আপনার কষ্ট, আপনাকে লোক জলিল করছে, কষ্ট দিচ্ছে, আপনাকে আঘাত করছে, আপনি কার কাছে বলবেন? আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি, আমাদেরকে বলে আহলে সুন্নাত আল জামাতকে বলে আমরা নাকি বেদাতি, কারণ আমরা নাকি পীর পুজো করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই, আমরা কি সত্যি পীর পুজো করি? সত্যি করে বলেন। আচ্ছা, আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে যাই, তা আমরা ডাইরেক্ট কি আল্লাহর ওলিদের কাছে চাই? এই কথা বলেন না, জোরে কথা বলেন। অনেকে অনেকে অনেক রকম বলে যে পিতৃত্ব মানা যায় না, কিন্তু দলিল কোরআনে অনেক আছে। আপনি দেখুন, হাফেজ সাহেবরা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, 1 নম্বর আয়াত। আমি পরে মানে বলছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আবার আল্লাহ বলছেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন। কি বুঝলেন? আরো অনেক আয়াত আছে। এখন কথা হলো, আল্লাহর ওলি যারা হয় তারা কি মিথ্যাবাদী হয়? এই কথা বলেন না। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মিথ্যাবাদী হয়? তাহলে মিথ্যাবাদী যদি না হয়, আল্লাহর ওলি বান্দা যারা হয় তারা তো মুমিন হয় নাকি? এই কথা বলেন না, তারা মুমিন হয় তো? আল্লাহ রসুলের সাহাবারা তারা সত্যবাদী তো, তারা মুমিন তো। তাহলে মুমিন যদি, আল্লাহর ওলিরা যদি মুমিন হয়, আল্লাহর ওলিরা যদি সত্যবাদী হয়, আল্লাহ তো কোরআনে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন। আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমরা সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর কেবলা, মুজাদ্দিদ আলপে সানি হুজুর কেবলা, হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি, বড় পিসা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বশিরার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মাজরাটি মাহমুদ বকবক্তি রহমাতুল্লাহ আলাইহি, কানকুলি শাহ জালি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এরা সত্যবাদী, তাহলে এদেরকে আমরা ভালোবাসি, এদের সাথেই তো আমরা আছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। বড় পিসা আব্দুল কাদের জিলানী মুমিন ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন। হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ মুমিন ছিলেন কি ছিলেন না? সুফি ফাতি আলী আইসি রহমাতুল্লাহ মুমিন ছিলেন কি ছিলেন না? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মুমিন ছিলেন কি ছিলেন না? বশিরার জাস স্মরণ জলসা, বশিরার আল্লামা হুজুর পীর কেবলা মুমিন ছিলেন কি ছিলেন না? মাজরার দরবার শরীফ হুজুর মুমিন ছিলেন কি ছিলেন না? তাহলে মুমিন যদি হয়, আল্লাহ তো তাদের সাথে আমাদের থাকতে বলেছেন। কিন্তু আমরা যা কিছু চাই,
আমাদের কষ্টের কথা, মনের কথা, বেদনার কথা, যা কিছু চাই আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মাথা নত করি। কোনো পীরের কাছে মাথা নত আমরা করি না, কিন্তু মোহাব্বত করি। তার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, তার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আর আমাদেরকে বলে বেদাতি। ভাই, যে দোষী হয় তাকে যদি আপনি গালাত বলেন তাকে তার সামনে, তাহলে ঠিক আছে। আর যে গালাত না, তাকে যদি জোর করে গালাত বানানো হয়, উল্টোটা কিন্তু রিয়াকশন তার হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ কিন্তু আছে, সাবধান হয়ে যান। আমার যুবকদেরকে বলছি, বিশ্বাস করেন, মৃত্যুর কোনো বলেন গ্যারান্টি নেই। কোন সময় হবে, কেমন ভাবে হবে। একটা ছেলে মনে করছে যে আমার এখন একটু স্টাইল দেওয়ার বয়স, আমি বাইকটা কিনেছি সবে, দেখা যাচ্ছে ওই ব্রিজের ওপর দিয়ে ওই কোর্টের মাঠের সামনেই ব্যাস চিটপাটাং হয়ে গেল, শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হবে? তার ইবাদত কোথায় গেল? কবরে তো সম্মান ইজ্জত যাবে না, বিল্ডিং বালাখানা যাবে না। আমার হাতে বিশাল বড় দামি সেট আছে, আমার বিশাল বড় গাড়ি আছে, আমার খুব সুন্দর ড্রেস আছে, আমার খুব সুন্দর চেহারা আছে, এসব তো কোনো দাম থাকবে না। যাবে দুটো জিনিস, আমার আপনার সঙ্গে ওই কবরের মধ্যে 3.5 হাত মাটির তলায় দুটো জিনিস যাবে বাবাজি। একটা হচ্ছে ঈমান, আর দ্বিতীয় হচ্ছে আমল। ঈমান যাবে, আমল যাবে, ঈমান যাবে, আমল যাবে, ঈমান যাবে, আমল যাবে। ঈমান কতটা আমরা রাখতে পেরেছি, আমল কতটা করতে পেরেছি, এই জেকের এই ফিকের কিন্তু আমাদের কারণ নয়। দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, কথা ঠিক না ভুল? যেই আঙুল কেটে যাচ্ছে তখন আঙুলের মর্মটা বুঝছি, যেই চোখে একটা পোকা পড়ছে তখনই বুঝছি চোখের মর্মটা কি। আমার ভাইজানেরা, সময় কিন্তু মোমবাতির মতো, সময় মোমবাতির মতো আস্তে 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 নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা নিজেদের পরিবর্তন করে আমরা ঠিক যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে প্রশ্ন, যে কথাটা আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোমরা কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? নামাজ নিয়ে এসেছো তো? নামাজ, নামাজ, নামাজ। তাই আসুন আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্তর থেকে রিয়া, তাকাব্বারি, অহংকার, অহমিকা আল্লাহ দূরভূত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি মিরাজ রাতে বোরাকে সওয়ারি গোয়ে পৌঁছিলেন খোদারি দারে, ফিরিলেন দিদার করে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। वक्त का चमके सितारा, हाजिरीन का हो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम लाखों हमारा। या नबी सलाम अलैका। अंता शम्सुब अंता बदरुन, अंता नूरुन फौका नूरित, अंता एक सिरू व गाली, अंता मेज़बाहु सुदूरी। या नबी, या नबी, या नबी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। नबी ना एले दुनियाय, ना हो तो फरिश्ता खोदार,
হয়েছি উম্মতি তোমার, তার তরে শুকর লাখো বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি। আমার বাবাজিরা, আমার ভাইরা, ভাইজান, বিশেষ করে আমি আমার যুবকদেরকে বলবো যে আমার যুবক ভাইরা, আমরা যারা শুক্রবারের দিন সবার শেষে যাই আর সবার আগে বালি পালাই, সবার শেষে যায় আর সবার আগে কোথায় পালায়? এই বলেন, বাড়ি পালায়। আমি তাদেরকে বলছি, ভাই শোনেন, সপ্তাহে একদিন যাবেন, সপ্তাহে একদিন যাবেন তো যাবার মতো যাবেন। যদি যাবার মতো যান, নামাজের প্রতি মহাব্বত আল্লাহ আপনার দিলের ভিতরে পয়দা করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? আর যদি কোনো যুবক ছেলে, মগরিবের নামাজ কিন্তু সবাই পড়ে জানেন, শতকরায় 70% লোক মগরিবের নামাজটা আদায় করে। কেন বলেন তো? আজান দেওয়ার সাথে সাথে জামাত শুরু, অর্থাৎ বাজারে গেলে লোক কিন্তু দেখবে, বুঝতে পারছেন না? আর প্রত্যেকটা জমাতে কিন্তু একটা সময় থাকে। এশার নামাজ দেখবেন বাজারে, এশার জামাত মসজিদে শুরু হয়ে গেছে, অনেক লোক ঘুরছে, কারণ তারা জানে বাড়ি গিয়েও নামাজ পড়তে পারবে, জমাতে নামাজ পড়লে সওয়াব বেশি, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা, যদি কোনো যুবক ভাই মনে করে আপনি মগরিব পড়ছেন, তা মগরিবটাই পড়েন। আপনি কন্টিনিউ যদি আপনি 6 মাস নামাজটা পড়েন, মগরিবের নামাজ যখন আপনি পড়বেন, মগরিবের নামাজ পড়ার পরে দেখবেন ইশার আজান যখন শুরু হবে, ইশার নামাজের প্রতি মহাব্বত করে আপনি মনে করেন মাগরিবটা পড়লাম, তা এশা কি দোষ করলো, আপনি এশা নামাজ পড়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কন্টিনিউ 6 মাস পড়েন। 6 মাস পড়ার পরে আপনি যখন এশার জামাত কমপ্লিট করে যখন শুয়ে পড়বেন, ভোরের বেলা যখন আসসালাতু খায়রুম, হ্যাঁ এখন সব আবার আজানটা অনেক রকম উঠেছে, তো কি সব বলে সব আমি বলতে পারবো না বাবা, বুঝতে পেরেছেন? কি মিনার মামা না কি সব বলে, সব বলছে, সব শুনছি। যাই হোক, ওটা আমি বাদ দিলাম। আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। এই যুবক ছেলেটা যে মাগরিব পড়লো, এশা পড়লো, 6 12 মাস, 1 বছরে, সে তখন বলবে যে ফজর কি দোষ করেছে। ফজরে উঠে সোজা মসজিদে চলে যাবে, ফজরের প্রতি তার মহাব্বত টান আল্লাহ পয়দা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হলো? মগরিব হলো, এশা হলো, ফজর হলো। জোহরের নামাজে যখন কাজ করবে, তখন ওই 3টে নামাজ তার ডাকবে যে তুই 3টে পড়লে আর একটা কি দোষ করেছে, সে তখন জোহরও আরম্ভ করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে ও বলছে আমি মগরিব পড়লাম, এশা পড়লাম, ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর কি দোষ করেছে? ও আসর যখন পড়ে নিল, আল্লাহ বলল, যা বান্দা, তোর মনে যা ইচ্ছা আমি আল্লাহ আসমানে কবুল করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। টোটাল 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। অনেকে ব্যঙ্গ করে, অনেকে অনেক কিছু করে, বুঝতে পেরেছেন? ও সব ভাই মাইন্ড করবেন না। আমি আপনার ভাই বলছি, আপনি যদি এক কদম এগিয়ে যান, অবশ্যই আল্লাহ আপনার দিকে 2 কদম পা বাড়িয়ে দেবে। আসুন, আমার মা বোনদেরকে বলে যায়, আপনাদের সন্তানগুলোকে আমাদের ফুরফুরা শরীফ মুক্তব বোর্ড করা হয়েছে, ওই ফুরফুরা শরীফ মুক্তব বোর্ডে আপনার সন্তানকে আপনি দেন, বুঝতে পেরেছেন? দেখবেন আপনার সন্তান যদি শরিয়াত শেখে, ইসলাম শেখে, দেখবেন আপনার শরীর যখন অসুস্থ হবে, সেই ছেলে মাথায় হাতটা ধরে সূরা ইখলাস শরীফ, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা পড়ে আপনার গায়ে দম করে দেবে, আপনার শরীর সুস্থ হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না? সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 5 বার পড়েন, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ 5 বার পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। 10টা থেকে 12টা টাইম, সেখানে কটা বাজলো? তাহলে
যাবো না আমি অন্য জায়গায়, বসিরহাট যাবো, বাড়ি। বিসমিল্লাহ, সকলে পড়েন। কেউ বসে থাকবে না বাবাজি, মনে মনে পড়েন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? সত্যি তো আল্লাহ তৈরি করেছেন নাকি পৃথিবীটা? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা। বসে খাবে ঠিক আছে। আয় আমার ভাই, আমার হাসান ভাই, কে পটাকা ফাটাচ্ছে বলো তো সেই থেকে? এই কিছু বলবেন না যেন আবার রেগে মেগে, আচার টাচার দেবেন না যেন আবার অন্যরকম অ্যাকশান শুরু হয়ে যাবে আবার। বুঝতে পেরেছেন? এটা বারণ করেন। আমার বাবাজিরা ভাইরা, আমার একজন ভাই খুব মহাব্বত করতেন। আমি তো পরপর 3 বছর এসছি এখানে। হ্যাঁ 5 বছর হয়ে গেছে? ওরে বাবারে, তাহলে পুরনো লোক আমি। যাই হোক, তা পরপর 5 বছর এসেছি। ছেলেটা খুব খিদমতও করতো আমাকে, খুব ভালোবাসতো। সে ইন্তেকাল করেছে। আমি বললাম না, কার কখন মৃত্যু হবে কি জানে। বয়স কত তার? হ্যাঁ 27-28 বছর বয়স। চিন্তা করেন, দেখে মিলে গেছে তো। এক্ষুনি
সে চলে গেছে। এখন কথা হচ্ছে আমরা যেই বসেছি, এই শুনছেন তো, এখানে অনেক আলেম আছেন, আমরা যেই বসেছি ওই ভাইয়ের জন্য দোয়া চাইব। এখন আপনি বলেন তো দেখি, ওই দোয়াটা তার কবরে পৌঁছাবে কি পৌঁছাবে? রসুল 1500 বছর আগে বলেছেন পৌঁছাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা আপনার আব্বা, আমার মা আপনার মা, আপনার দাদা আমার দাদা, আমার নানা আপনার নানা, যে যেখানে শুয়ে আছেন, এই শুনছেন, যে যেখানে শুয়ে আছে, বাড়ির লোক, কওমের লোক, গোত্রের লোক, তার নাতি নাতনি পুতি পোতা বসে থাকবে এই বসার জন্য, তাদের কবরে অটোমেটিক আল্লাহ সব পৌঁছে দেবে। জোরে বলেন। এ বিষয়ে আল্লাহ যদি সুযোগ দেয় আগামী বছর বা তার পরের বছর, যদি আমার জলসা ডায়েরিতে লেখা থাকে তাহলে আর হবে না, আগামী বছর পরের বছর ইনশাল্লাহ আবার শোনাবো। বুঝতে পেরেছেন? সকলে আমার সঙ্গে পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার সোনার ভাই পরে আদ-দুআ বিল খাইর। আল্লাহুম্মা আমিন। রহিম তুমি হে খোদা পাক, রহম তোমার চাই, গুনাহ মোদের হালকা করে বেহেশতে দিও ঠাই। ইয়া রহিমি ইয়া রহিমি ইয়া রহিম, या करीमी या करीमी या करीम। राह ऐसे कुछ हमारे कर अता, जिस पे राजी रहे तू और मुस्तफ़ा। मुस्तफ़ा पर जान दिल कुर्बान है, जब तलक इस तन के अंदर जान है। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ओगो रब्बुल आलामीन আল্লাহ, আমরা গুনাহগার খাতাকার সিয়াকার আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত পেতেছি। আল্লাহ, দোয়া শুরু করার আগে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, ইস্তিগফার শরীফ যা কিছু পড়া হয়েছে আল্লাহ, এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহুতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলুল্লাহর ওসিলায়, রাসূলুল্লাহর আল আওলা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম মুস্তাহিদিন, ওলিইন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, तमाम বুজুর্গানে দিনদের রুহুতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ, আমাদের রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক গুনাহ হয়ে গিয়েছে। গুনার বোঝা জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত ঠেকে গিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাদের এই সকল গুনাহগুলো আমার রাসূলুল্লাহর পাক কদমে ধুলার ওসিলায় আপনি ধুয়ে মুছে
সাফ করে দিন আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মেহেরবানি করে আপনার কাছে আরজু জানাই, এই মজলিসের ভিতরে আমরা যে সকল ভাইরা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমাদের কারুর আব্বা জান, কারুর আম্মা জান, কারুর দাদা জান, দাদু জান, নানা জান, নানি জান ইন্তেকাল করেছে আল্লাহ। আল্লাহ কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকা মাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর আল্লাহ। ওগো রব্বুল আলামিন, ওই কবরে শুইয়ে দিয়ে চলে এসেছি আল্লাহ, জানি না কবরের মধ্যে কেমন অবস্থায় আছে, কেমন হালাতে আছে আল্লাহ। যদি ওই কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে যায়, আপনার রাসূলুল্লাহর কদমের ওসিলায় পিতা মাতার কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিন, তাদের কবরটাকে আর রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। আল্লাহ এই জলসার জন্য যারা দান খায়রাত করেছে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, আল্লাহ শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা এমন করে মেহনত করেছে আল্লাহ, সকলকে আপনি কবুল করে নিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দি আল্লাহ। এই মজলিসের ভিতরে যারা হাত পেতেছে আল্লাহ, আল্লাহ ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত যারা তুলেছে আমিন আমিন করছে আল্লাহ, সকলের মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি যদি আমাদের উদ্দেশ্য আশা পূরণ না করেন আল্লাহ, আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ, আমরা সরকার হয়ে যাব আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায়, কোরআনের ওসিলায় আল্লাহ এই মাহফিলটাকে, আমাদের দোয়াটাকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন আল্লাহ, হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মেহেরবানি করে আমার বাবাজিরা, ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, বোনেরা যারা হাত উত্তোলন করেছে সকলকে আপনি কবুল করে নিন আল্লাহ। সকলের উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি এই গভীর রজনীতে আমাদের ক্ষমা না করেন আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ, আমরা সরকার হয়ে যাব আল্লাহ। আল্লাহ আপনি তো আমাদের হাকিকি মালিক আল্লাহ। ওগো রব্বুল আলামিন, পাহাড়ের কাছে নয়, পর্বতের কাছে নয়, একমাত্র আপনি আমাদের হাকিকি মালিক আল্লাহ। আপনার কাছে দোয়া চাই, আমাদের সকলের মনের বাসনা, মনের উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা, নিয়তকে আপনি কবুল করে নিন আল্লাহ। আপনি আমাদের সন্তান সন্ততি যা দিয়েছেন হায়াত দারাজ করে দিন আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ, কোরআনে হাফেজ হাফেজা, আলেম আলেমা, মুহাদ্দিস মুহাক্কিক বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মেহেরবানি করে আপনার কাছে শেষ আরজু জানাই, জীবনে মৃত্যুর আগে দিদারে কাবা, দিদারে মদিনা না দেখি আমাদের মৃত্যু দেবেন না আল্লাহ। যদি মদিনা দেখতে না পাই আল্লাহ, যদি কাবা শরীফটা তওয়াফ করতে না পারি আল্লাহ, জিন্দেগি জীবনে শয়নে স্বপনে আমার রাসূলুল্লাহর দিদার নসিব করে দেবেন আল্লাহ। এই সময়তে অনেকে কাবা শরীফের তওয়াফ করছে আল্লাহ, আল্লাহ কেউ বা মাকামে ইব্রাহিমের পিছনে দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ কেউ বা রাসূলুল্লাহ রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ আমরা আখারপুরে আল্লাহ বসে দোয়া চাইছি আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র দোয়াটা আল্লাহ ওই মদিনা এবং কাবা শরীফের ওই দোয়ার সঙ্গে মিলিয়ে নিয়ে আল্লাহ আপনি আমাদের মনের বাসনা, উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ এই জলসাটাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার কমিটি সাহেবানদেরকে এবং এই গ্রামের প্রত্যেকটা নরনারীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানিয়ে দিন আল্লাহ, পিতামাতার মোহাব্বতকারী বানিয়ে দিন আল্লাহ, পিতামাতার দোয়া, রুহানি দোয়া, পিতামাতার দোয়া ফয়েজ আল্লাহ নসিবে কবুল করুন আল্লাহ।
আল্লাহ খাস করে সওয়াব আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তার 5 আওলাদ হুজুরদের রুতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন তার খলিফা আমার পর্দাদা পীর আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুতে সবকে পৌঁছে দিন। আব্বা জান হুজুরের রুতে সবকে পৌঁছে দিন। দাদু জান হুজুরের রুতে সবকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে যার উদ্দেশ্য করে জলসা বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুতে সবকে পৌঁছে দিন। হুজুরদের রুহানি দোয়া রুহানি ফয়েজ আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে এই গ্রামবাসীকে আপনি মিলে মিশে থাকার তৌফিক দিন। সকলকে সুন্দরভাবে চলার, নিজের সন্তানগুলোকে মক্তবে পাঠানোর এবং নিজে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি হাদিহিল কালিমাতিত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন। চৈত্র মাসের প্রথম শনিবার মাজারার দরবার শরীফে দাওয়াত থাকলো। চৈত্র মাসের 22 তারিখ দাওয়াত থাকলো, অবশ্যই।
দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয়। এখানে অনেক মানুষ বসে আছে যারা ব্যবসা বাণিজ্য করে, এখানে অনেক মানুষ বসে আছে, আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে আছি, বুঝতে পেরেছেন? কেউ অর্থনৈতিক সমস্যা, কেউ পারিবারিক সমস্যা, কারো শারীরিক সমস্যা, ইত্যাদি ইত্যাদি, আছে না নাই? কথা বলেন। তো যে সমস্যা নিয়ে আমরা এখানে বসে আছি, এই সমস্যা সমাধান হবে কিভাবে? দোয়ার মাধ্যমে। তাই রাসূল বলছেন দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলবেন না? বাবাজি বিশ্বাস করুন, আপনারা যেভাবে বসে আছেন এইভাবেই বসে থাকেন, জায়গা পরিবর্তন করতে হবে না। কারণ বর্তমানে জলসার অভাব নাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেক জায়গায় জলসা হচ্ছে। যারই স্মরণে ইসালের সওয়াব, তারই বাসভবনে বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে ইসালের সওয়াব হচ্ছে। সেখান থেকে একটু দোয়া চেয়েও এসেছি, দোয়া নিয়েও এসেছি। কিন্তু আমার বাবাজিরা, আমি তো পরপর এর আগে চারবার এসেছি, 3 থেকে 4 বার এসেছি, কিন্তু মাহফিলের অবস্থা কিন্তু এরকম ছিল না। প্রচুর লোকজন থাকতো, আমার যুবক ভাইরা থাকতো, আমার মুরব্বী গ্রামের প্রত্যেকটা মানুষ এসে বসতো। কিন্তু আজকে এই অবস্থা কেন, কিসের জন্য আমি জানি না। কিন্তু আমার বাবাজিরা বিশ্বাস করুন, কারণ রাসূল বলেছেন আখিরি জামানা, নকল নিয়ে বেশি টানাটানি হবে, আসলকে মানুষ ভুলে যাবে। নকল নিয়ে বেশি টানাটানি হবে আর আসলকে মানুষ ভুলে যাবে। রাসূল বলছে সেই সময় যতই কষ্ট হোক না কেন, যদি আমার উম্মতেরা ওই আসলটা নিয়েই বসে থাকে, আমি রাসূল বলছি তার হাতটা ধরবো আর দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আমার ভাইরা আসুন একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تزدأ كما يزدأ الحديد إذا أصاب الماء. قالوا وما جلاه يا رسول الله؟ قال كثرة الذكر الموت وتلاوة القرآن. وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. إن الله
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। মহব্বতের সঙ্গে খুব সুন্দর হচ্ছে, জোরে জোরে পড়েন।